ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে পার্সেন্টেজের ভোটের খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং খুব ইম্পর্টেন্ট একটা টাইপ ভোটের। হ্যাঁ, আসো চলো। কারণ যদি মনে হয় স্যার খুব স্লো হচ্ছে, একটু ভিডিও স্পিড বাড়িয়ে নিতে পারো। হ্যাঁ, আসো। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিল, মানে ভোট দেয় না। সবাই তো ভোট দিতে যায় না, এটি বাস্তব। যারা ভোট দিচ্ছে তার মধ্যে 30% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 55% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি যদি 462টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত হয়? সেম টাইপের আরেকটা আছে, আসো। আমরা ধরে নিলাম ভাই পার্সেন্ট আছে তো টোটাল ভোটার 100 ভাগ। টোটাল ভোটার কত ভাগ? 100 ভাগ। হ্যাঁ, একটু উপরে উঠে নি। টোটাল ভোটার 100 ভাগ। হ্যাঁ, পার্সেন্ট আছে আমরা ধরলাম 100 ভাগ বা 100 ইউনিট। তাহলে টোটাল ভোটার 100 ভাগ। মন দিয়ে শুনো, যারা ভোটার আছে সবাই ভোট দিতে যায় নাই, 25% ভোট দেয় নাই, এটি বাস্তব। টোটাল 100 ভাগ ভোটার আছে, কোনো ডাউট আছে? অ্যান্সার হচ্ছে না, কোনো ডাউট নেই। তার মধ্যে 25% মানে 25 ভাগ ভোটার দেয়। তাহলে ভোট দেয় কত ভাগ? 100 থেকে 25 মাইনাস করে 75 ভাগ ভোট দেয়। এটাকে আমরা বলি প্রদত্ত ভোট। এটাকে আমরা কি বলি? প্রদত্ত ভোট। দেখো, হ্যাঁ, কানেক্ট করো। টোটাল ভোটার কত ভাগ? অ্যান্সার হচ্ছে 100 ভাগ। তার মধ্যে 25% মানে 25 ভাগ ভোটার ভোট দেয় না। তাহলে 100 ভাগের মধ্যে যদি 25 ভাগ ভোট দেয় না, তাহলে 100 থেকে 25 বাদ দাও, তাহলে 75 ভাগ ভোট দেয়, এটা প্রদত্ত ভোট। এতদূর ক্লিয়ার? চলো, পারফেক্ট। এবার যারা ভোট দেয় ভাই, তার মধ্যে কি হয়? যারা ভোট দেয় তার মধ্যে 30% ভোট না বাতিল হয়। তাহলে 30% যদি বাতিল হয়, মন দিয়ে শুনো ভাই, 30% ভোট বাতিল হয়। তাহলে 30% যদি বাতিল হয়, তাহলে 100 থেকে 30 মাইনাস করো। তাহলে তোমরা বলবে তার মানে স্যার বাকি 70% কি ভ্যালিড? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বাকি 70% ভোট ভ্যালিড। রাইট? টোটাল ভোটার 100 ভাগ, তার মধ্যে 25 ভাগ ভোটার ভোট দেয় না, ভোট দেয় 75 ভাগ। এই 75 ভাগ ভোটার ভোট দিলেও তার মধ্যে 30% ভোট ক্যান্সেল হয়। 30% যদি ক্যান্সেল হয়, তার মানে তোমরা বলবে স্যার তার মানে বাকি 70% কি ভ্যালিড? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বাকি 70% ভোট ভাই ভ্যালিড। তাই না? কার 70% বলে দেখি? ভোট দেয় কত ভাগ? 75 ভাগ। 75 ভাগ ভোট দেয়, এর 30% ক্যান্সেল হয়, বাকি 70% মানে 70/100। শূন্য শূন্য ক্যান্সেল, 5 দুগুণে 10, 5 15 75। তাহলে অনেক ভাই বোনের মনে হবে খুব জটিল। না ভাই, বোঝানোর জন্য একটু বড় বড় মনে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তেমন ব্যাপার না। 105/2। তাহলে টোটাল ভোটার 100 ভাগ, তার মধ্যে 25 ভাগ ভোটার ভোট দেয় না, ভোট দেয় 75 ভাগ। তাহলে 75 ভাগ ভোটার ভোট দেয়, এর 70%। ভোট দেয় কত ভাগ? 75 ভাগ। এর মানে ইন্টু 30% ক্যান্সেল, বাকি 70%। 70% মানে 70/100। শূন্য শূন্য ক্যান্সেল, 5 দুগুণে 10, 5 15 75, 105/2। এটা হচ্ছে ভ্যালিড ভোট বা বৈধ ভোট। এটা হচ্ছে বৈধ ভোট, এটা ভ্যালিড ভোট। এতদূর ফরম্যাটটা কি তোমরা বুঝতে পারলে ভাই? 100 ভাগ ভোটার 25 ভাগ ভোট দেয় না, ভোট দেয় 75 ভাগ। মন দিয়ে শোনো, প্রত্যেক ভাই বোন বুঝতে পারবে, একটু মন দিয়ে শোনো। শুধু স্কিপ করে গেলে বা লিপ করলে তো ভাই আলাদা ব্যাপার। একটু ধৈর্য ধরে শোনো, 100% বুঝবে। 75 ভাগের মধ্যে 30% ভোট বাতিল হয়, বাকি 70% ভ্যালিড। তাহলে ভোট দেয় কত ভাগ? 75 ভাগ। এর মানে ইন্টু 70% মানে 70/100, কাটাকাটি করো 105/2। এটা হচ্ছে ভ্যালিড ভোট। ক্লিয়ার? গ্রাহ্য ভোটের 55% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি এতগুলা ভোট পায়। গ্রাহ্য ভোটের 55% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি, এটা হচ্ছে কিন্তু এত ভোটে জয়লাভ করে না, এটা বিজয়ী প্রার্থীর ভোট। গ্রাহ্য ভোট মানে বৈধ ভোট। তার 55% পেয়ে যে নির্বাচিত হয়েছে, মানে যে জয়লাভ করছে, তিনি এতগুলা ভোট পান। যিনি নির্বাচিত হয়েছে, নির্বাচিত মানে যে জয়লাভ করে, তিনি এতগুলা ভোট, মানে বিজয়ী প্রার্থীর ভোট এটা। তো বিজয়ী প্রার্থীর ভোট রিয়েল ভ্যালু দিয়ে আছে, আরেকটা আমরা বার করি ইউনিট দিয়ে। বিজয়ী প্রার্থী কত পায়? গ্রাহ্য ভোটের মানে বৈধ ভোটের, বৈধ ভোট কত? বৈধ ভোট 105/2 ইউনিট, এটা হচ্ছে বৈধ ভোট। এর মানে ইন্টু 55%, মানে 55/100।
বিজয়ী প্রার্থী কত পাবে বৈধ ভোটের বা গ্রাহ্য ভোটের? গ্রাহ্য ভোট 105/2, 105/2 ইউনিট, এটা হচ্ছে গ্রাহ্য ভোট বা বৈধ ভোট, এর মানে ইন্টু 55% মানে 55/100। তাহলে কাটো ভাই, 5 এগারো 55, 5 20 100, 5 দিয়ে কাটো ভাই, 5 দিয়ে কাটাকাটি মানে ভাগ করো, 5 এগারো 55, 5 20 100, 5 দিয়ে ভাগ করো, 5 21 105, 5 দিয়ে 20 কে ভাগ করো 4, তাই না? 5 দিয়ে 105 কে 5 21 105, 4 5 20, তার মানে কত হয় ভাই? 11 দিয়ে 121 গুণ করে উপরে উপরে গুণ হবে, 11 কে 11, 11 দুগুণে 22 আর একে 231, 21 আর 11 231, আর নিচে 2 আর 4 গুণ করো ভাই, 4 দুগুণে 8, এত ইউনিট। বুঝলে ভাই? দেখো বুঝার চেষ্টা করো ভাই। হ্যাঁ, কি বললাম? তাহলে টোটাল ভোটার 100 ভাগের মধ্যে ভোট দেয় 75 ভাগ, তার 70% ভ্যালিড। বিজয়ী প্রার্থী কত পাবে ভ্যালিড ভোটের? ভ্যালিড ভোট 105/2। আগে ভ্যালিড ভোট লেখো। ভ্যালিড ভোট কত? 105/2, এর মানে ইন্টু 55% মানে 55/100। বৈধ ভোট বা গ্রাহ্য ভোট 105/2, এর 55%। কাটাকাটি করলাম 231/8 ইউনিট, এটা হচ্ছে বিজয়ী প্রার্থীর ভোট। আর প্রশ্নে দেখো বিজয়ী প্রার্থীর ভোট কত? 462, তাই না ভাই? হ্যাঁ কি না? বিজয়ী প্রার্থীর ভোট 231/8 ইউনিট, আর প্রশ্নে দেওয়া আছে বিজয়ী প্রার্থীর ভোট কত? 462। মন দিয়ে শুনো, দুইটাই সেম জিনিস। এটাও বিজয়ী প্রার্থীর ভোট, এটাও বিজয়ী প্রার্থীর ভোট, এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে, সেম জিনিস। বুঝে গেল? 231/8 ইউনিট, এটা তো ইউনিট দিয়ে ইউনিট, এর রিয়েল ভ্যালু কত? এর এক্সাক্ট ভ্যালু কত? 462। ভগ্নাংশ থাকলে না একের ভ্যালুটা বার করে নাও। তাহলে একের ভ্যালু কত? 462, 462 ভাই। 231/8 এর ভ্যালু যদি 462 হয়, মন দিয়ে শুনো, এটাও বিজয়ী প্রার্থীর ভোট, এটাও বিজয়ী প্রার্থীর ভোট, সেম জিনিস। দেখতে আলাদা হলে দুইটাই সেম জিনিস, এটাও বিজয়ী প্রার্থীর ভোট, এটাও ভোট, তাহলে এইটার ভ্যালুই তো এত, রাইট? তাহলে তাহলে খেয়াল করো, একের ভ্যালু 462, 462, হ্যাঁ, একের ভ্যালু কম হবে, কম মানে ভাগ, এটা উল্টে যাবে ওই পারে গেলে, উপরে 8 নিচে 231, তাই না? একের ভ্যালু কত হবে? কম হবে, কম মানে ভাগ, ভাগ মানে এটা উল্টে যাবে, 231/8 তো ওই পারে গেলে 8/231, 8 যাবে উপরে, 231 নিচে, কাটো 231 দিয়ে 462, 231 দুগুণে 462, তাহলে 8 দুগুণে 16। তাহলে একের ভ্যালু 16, কত গুণ বলো দেখি? 16 গুণ। দেখো 16 কে 16, তাহলে একের ভ্যালু যদি 16 হয়, 16 গুণ, তাহলে টোটাল ভোটার কত? মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 16 গুণ। তাহলে 100 এর সঙ্গে যদি 16 গুণ করো ভাই, 16 কে 16 আর দুইটা 16, 1600, তাই না? টোটাল এটাও বিজয়ী প্রার্থীর ভোট, এটাও বিজয়ী প্রার্থীর ভোট, 231/8 ইউনিট। এটা কার ভোট? বিজয়ী প্রার্থী। এটা কার ভোট? বিজয়ী প্রার্থী। হ্যাঁ কি না? তো 231/8 এর ভ্যালু যদি 462 হয়, তাহলে একের ভ্যালু কত? এটা যা আছে তাই উল্টে যাবে। একের ভ্যালু 16, 16 গুণ, তাহলে টোটাল ভোটার 100 ভাগ, 100 এর ভ্যালু কত? এটাও 16 গুণ, 16 দিয়ে গুণ করো, তাহলে মোট ভোটারের সংখ্যা কত ভাই? 1600। বুঝতে পারলে ভাই? তাহলে টোটাল ভোটারের সংখ্যা কত হবে? তোমরা বলবে স্যার 1600। সেম টাইপের আরেকটা করি ভাই। এই ডাটা হুবহু ডাটা দিয়ে বহুবার পরীক্ষা আসছে ভাই। হ্যাঁ, সেন্ট্রালের রাজ্যের, ভালো করে দেখো, অনেক ভাই বোনের তো এটা অ্যান্সারও মুখস্থ। আচ্ছা চলো আমি দেখাচ্ছি। হ্যাঁ, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিল। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি যদি এতগুলা ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? আসো ভাই, তাহলে আমরা ধরলাম টোটাল ভোটার 100 ভাগ। টোটাল ভোটার আমরা ধরে নিলাম ভাই 100 ভাগ, পার্সেন্ট আছে 100 ভাগ। তাহলে 100 ভাগের মধ্যে ভাই 25% মানে 25 ভাগ ভোটার ভোট দেয় না। তাহলে ভোট দেয় কত ভাগ? 100 থেকে 25 মাইনাস করে 75 ভাগ। এটা হচ্ছে প্রদত্ত ভোট, এরা ভোট দেয়, রাইট? 100 ভাগের মধ্যে 25 ভাগ তো দেয় না ভাই, দেয় না, দেয় না, ছাড়ো। দেয় কত ভাগ? 100 থেকে 25 মাইনাস করে 75 ভাগ। এইবার এই যে 75 ভাগ ভোট দেয়, তারা কি সবাই ভ্যালিড? অ্যান্সার হচ্ছে না। 75 ভাগের মধ্যে 2% ভোট বাতিল হয়। যারা ভোট দেয়, 75 ভাগ ভোট দেয়, এর 2% ভোট বাতিল হয়। 100 ভাগের মধ্যে 25 ভাগ ভোট দেয় না, ভোট দেয় 75 ভাগ, যারা ভোট দেয় তার 2% বাতিল হয়। তাহলে 2% যদি বাতিল হয়, 100 থেকে 2 মাইনাস করে বাকি 98% ভ্যালিড। তাহলে ভ্যালিড কত ভাগ? তাহলে ভোট দেয় কত ভাগ? 75 ভাগ, এর বাকি 98%, 2% তো খারাপই, তাহলে বাকি 98% মানে 98/100। কাটাকাটি করো ভাই, 3 25 75,
25 দিয়ে কাটো, 4 25 100, কাটাকাটি মানে ভাগ। 25 দিয়ে ভাগ করো, 3 25 75, 4 25 100, 2 দিয়ে কাটো ভাই, 2 দুগুণে 4, 2 দিয়ে 98 রে কাটো 49, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে 4 ভাগ করো, 2 দুগুণে 4, 2 দিয়ে ভাগ করো, 49 দুগুণে 98, উপরে 3 দিয়ে 49 গুণ করে 147, আর নিচে 2। এটা হচ্ছে ভ্যালিড বোর্ড বা বৈধ বোর্ড। এটাকে তোমরা কি বলবে? তোমরা বলবে স্যার এটা কিন্তু বৈধ বোর্ড, হ্যাঁ, বা ভ্যালিড বোর্ড। বুঝা গেল? তাহলে ভ্যালিড বোর্ডের সংখ্যা হচ্ছে টোটাল ভোট দেয় 75 ভাগ এর 98%। 98% কেন ভাই? 2% ক্যান্সেল। ভোট দেয় 75 ভাগ এর 98%, পার্সেন্ট তুলে নিচে 100, কাটাকাটি করে 147/2 ইউনিট, এটা হচ্ছে ভ্যালিড ভোট। তাহলে বৈধ ভোট কত? 147/2 ইউনিট। বিজয়ী প্রার্থী কি পায়? দেখো, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261টি ভোট পেয়ে থাকেন, তাহলে গ্রাহ্য ভোটের 75% ভোট কে পায়? বিজয়ী প্রার্থী পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন যিনি নির্বাচিত হয়েছেন মানে যে লাভ করছে তিনি এতগুলা ভোট পায়, মানে এটা বিজয়ী প্রার্থীর ভোট। বিজয়ী প্রার্থীর ভোট দেওয়া আছে রিয়েল ভ্যালু দিয়ে, আরেকটা বার চলো আমরা বার করি ইউনিট দিয়ে। বিজয়ী প্রার্থী কত পায়? গ্রাহ্য ভোট বা বৈধ ভোট, এটা হচ্ছে বৈধ ভোট 147/2। বৈধ ভোট কত? 147/2। এটা হচ্ছে গ্রাহ্য ভোট বা বৈধ ভোট এর। গ্রাহ্য ভোট কত? 147/2 এর মানে ইন্টু কত পার্সেন্ট? 75%, মানে 75/100। স্যার এত বড় ভাই, বুঝার জন্য অনেক বড় বড় মনে হচ্ছে, এরকম ব্যাপার না কিন্তু ভাই। হ্যাঁ, 25 দিয়ে কাটো ভাই, 3 25 75, 25 দিয়ে কাটো ভাই, 4 25 100, 3 দিয়ে 147 গুণ করো, তার মানে কত হয়? 441, আর নিচে ভাই 4 দুগুণে 8। এটা বিজয়ী প্রার্থীর ভোট। হ্যাঁ, বুঝো নাই? বিজয়ী প্রার্থী কত ভাই? গ্রাহ্য ভোট বা বৈধ ভোট। বৈধ ভোট 147/2। গ্রাহ্য ভোট বা বৈধ ভোট কত? 147/2 এর মানে ইন্টু 75%, মানে 75/100। কাটো, 3 25 75, 4 25 100, উপরে 3 দিয়ে 147, 441, নিচে 4 দুগুণে 8। এটা বিজয়ী প্রার্থীর ভোট। আর প্রশ্নে দেখো বিজয়ী প্রার্থীর ভোট কত? 9261। তাহলে বিজয়ী প্রার্থীর ভোট 441/8 ইউনিট। আর প্রশ্নে দেখো বিজয়ী প্রার্থীর ভোট কত দেওয়া আছে? 9261। দেখো দুইটা কি সেম জিনিস? কি না? এটাও বিজয়ী প্রার্থীর ভোট, এটাও বিজয়ী প্রার্থীর ভোট। বিজয়ী প্রার্থীর ভোট 441/8 ইউনিট, এটাও বিজয়ী প্রার্থীর ভোট, এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে। আমরা যে 441/8 ইউনিট বলছি, এটা তো একটা ইউনিট বা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত? 9261। কেন? দুইটাই সেম জিনিস। তাহলে ভগ্নাংশ থাকলে একের ভ্যালু বার করো। তাহলে একের ভ্যালু কম হবে, কম মানে ভাগ, 9261 এটা যা আছে তাই ইন্টু এটা 441/8 আছে না, এটা ওই পারে গিয়ে উল্টায় যাবে, উপরে যাবে 8 ভাই, আর নিচে আসবে 441। বুঝছেন? এটা যা আছে তাই ইন্টু এটা ওই পারে গেলে উল্টায় যাবে। একের ভ্যালু কম হবে, কম মানে ভাগ, ভাগ মানে উল্টে যায়, 8 যাবে উপরে, 441 নিচে। 21 দিয়ে কাটি, 21 দিয়ে ভাগ করো, 21 21 441, মুখে মুখে অসুবিধা হলে ভাগ করে দেখো। 21 দিয়ে এটারে ভাগ করো ভাই, 4 21 84 থাকবে 8 86, 4 21 84 থাকবে 2, 21 21, 21 21 441, 21 দিয়ে এটারে ভাগ করো, 441, 21 দিয়ে 168 টাকা কাটো ভাই, সরি 441 টাকা কাটো, 21 21 441। 8 দিয়ে একবারও কাটতে পারো তুমি, 8 ওকে 8, 8 দুগুণে 16, তার মানে 168। একের ভ্যালু 168 কত গুণ বলো দেখি? 168 গুণ 168, ওকে 168। একের ভ্যালু 168 কত গুণ? 168 গুণ। তাহলে টোটাল ভোটার কত? টোটাল ভোটার হচ্ছে 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 168 গুণ। তাহলে 168 দিয়ে গুণ করলে কত? 168, ওকে 168, আর দুইটা শূন্য, তার মানে 16,800। একের ভ্যালু যদি 168 হয়, টোটাল ভোটার 100 ভাগ, 100 এর ভ্যালু কত? এটাও 168 গুণ। এইটা 168 গুণ হলে এটাও 168 গুণ, তাই না? একের ভ্যালু যদি 168 হয়, 1 ভাগ মানে 168, টোটাল ভোটার 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু নিশ্চয়ই 100 হবে না? এটাও 168 গুণ 16,800। তার মানে টোটাল ভোটারের সংখ্যা কত ভাই? 16,800। রাইট? চলো, তো বাস আজকে এখানেই শেষ করছি। তাহলে কেমন লাগলো এই টাইপটা, ক্লিয়ার হলো কিনা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে, আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের উপর ভরসা থাকে, তাহলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেই আমাদের পেইড কোর্সে কিভাবে কি এডমিশন নিবে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা আমাদের অফিসিয়াল নাম্বারটা যদি লিঙ্ক পেতে অসুবিধা হয়
9064872763 এই নাম্বারেও যোগাযোগ করতে পারো। তাহলে আমাদের পেইড কোর্সে কিভাবে কি অ্যাডমিশন, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? আমাদের পেইড কোর্সে ম্যাথ একদম এভাবেই 0 টু 0 লেভেলের করানো হয়, যেটা রাজ্যের পরীক্ষা, সেন্ট্রালের পরীক্ষা সবগুলোই কভার করবে। রাইট? তো যদি স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকো এবং আমাদের উপর ভরসা থাকো, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। পেইড কোর্সের ডিটেইলস পেয়ে যাবে। রাইট? তো এখানেই শেষ করছি। বাই।